নমস্কার বন্ধুরা, আজকে নেক স্টিফনেস এর কয়েকটা সিম্পল এক্সারসাইজ আপনাদেরকে দেখাবো। কিন্তু তার আগে কয়েকটা কথা জানিয়ে রাখি। এই যে ঘাড়ে স্টিফনেসটা কেন হয়, বিভিন্ন কারণ আছে। প্রথম কারণ, যারা অনেকক্ষণ ধরে কম্পিউটারে কাজ করেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে। যারা অনেকক্ষণ ধরে বাইক চালান তাদের এই সমস্যা হতে পারে। যারা অনেকক্ষণ ধরে মোবাইল দেখেন একভাবে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হতে পারে। তো আমি রিকোয়েস্ট করব, যারা অনেকক্ষণ ধরে কম্পিউটারে কাজ করেন, বিশেষ করে যারা কর্পোরেট সেক্টরে আছেন, আপনারা একসাথে না লং টাইম 5 ঘন্টা 4 ঘন্টা 3 ঘন্টা এইভাবে কাজ না করে আধ ঘন্টা কাজ করার পর একটা শর্ট ব্রেক নিয়ে নিন 5-6 মিনিটের। নেওয়ার সময় এই 3টে এক্সারসাইজ ওই জায়গাতে বসেই করে নিন। তাহলে কিন্তু ভবিষ্যতে এই সমস্যাগুলো আসবে না। এবারে যারা বাইক চালান, তারা তো অনেকক্ষণ ধরে বাইক চালাতে হয়। তো এই বাইক চালানোটা যারা 4 ঘন্টা 5 ঘন্টা চালাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একই কথা। মাঝখানে একটু দাঁড়িয়ে 5-7 মিনিট রেস্ট নিন, নিয়ে এইটা একটু নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নিন। আমি দেখাচ্ছি, খুব সিম্পল এক্সারসাইজ, যে কোনো জায়গায় বসেই এটা কিন্তু দাঁড়িয়ে করা যায়। যারা মোবাইল সবসময় দেখেন তাদের ক্ষেত্রেও বলি, কন্টিনিউ একভাবে মোবাইল দেখলে ঘাড় নিচু করে, তাহলেও কিন্তু এই ঘাড়ের স্টিফনেসটা আসতে পারে। তো আপনারা সেটা একটু কমিয়ে দিন, কিংবা একটা ব্রেক নিন, আধ ঘন্টা পর ব্রেক নিয়ে একটু ঘাড়টাকে সোজা করে নিন, যে ব্যায়ামগুলো দেখাচ্ছি। তো দেখবেন এই সমস্যাগুলো আসবে না। আরেকটা বড় কারণ, সেটা হচ্ছে যাদের অনেক দিন থেকে স্পন্ডেলাইটিসের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই নেক স্টিফনেস হতে পারে। তো সেই ক্ষেত্রে এই ব্যায়ামগুলো করা খুব প্রয়োজন। তো আসুন দেরি না করে ব্যায়ামগুলো আমরা শুরু করি। দেখুন, প্রথম ব্যায়াম হচ্ছে, আপনি বসে দাঁড়িয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রথমে ডান হাত দিয়ে আমরা মাথার এই দিকটায় এইভাবে ধরব, ধরে ঘাড়টাকে ডান দিকে টানার চেষ্টা করব যতটা আসবে। দেখবেন এখান থেকে যখন একটু হালকা টান মনে হবে তখন ছেড়ে দিন, দিয়ে এইভাবে 30 সেকেন্ড হোল্ড করে রাখুন। তারপরে আবার ছেড়ে দিন আস্তে আস্তে। সেমভাবে বাঁ হাত দিয়েও মাথার ডান দিকটা ধরে এইভাবে টেনে ধরুন, যতটা সম্ভব টানা যায় রেখে 30 সেকেন্ড পর আবার এটা হালকা করে দিন। আস্তে আস্তে করবেন, এই দুটো করবেন। পরেরটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে এই বাঁ হাত দিয়ে ডান হাতের এই জায়গাটা ধরলাম, এবং ডান হাত দিয়ে বাঁ হাতের কেনুটা এইভাবে টেনে ধরুন। টেনে ধরে 30 সেকেন্ড, যতটা টানা যায় নিজের আন্দাজ বুঝতে পারবেন। যখন বেশ টান লাগবে ওখানটায় ছেড়ে দিন, স্টপ হয়ে যান। 30 সেকেন্ড ধরে রাখলেন, আবার আস্তে আস্তে ছেড়ে দিলেন। সেমভাবে এই হাত দিয়ে এই হাতটা ধরুন, আবার বাঁ হাত দিয়ে ডান কেনুইটা এইভাবে টেনে ধরুন। 30 সেকেন্ড রাখলেন, আবার আস্তে আস্তে ছেড়ে দিলেন। তো খুব সহজ এক্সারসাইজ, এতে ঘাড়ের স্টিফনেসগুলো কিন্তু রিল্যাক্স হয়ে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ একটা ব্যায়াম দেখাই আপনাদের, যেটা খুব সহজ এবং যে কোনো জায়গায় বসে দাঁড়িয়ে কিন্তু করা যায়। সেটা হচ্ছে শোল্ডার রোটেশান। দেখুন, এইভাবে সোজা হয়ে দাঁড়ালেন, ঘাড়টাকে মানে হাতটাকে এইভাবে সামনের দিকে এইভাবে ঘোরান, এইভাবে 8 থেকে 10 বার এইভাবে ঘোরান। আবার ঠিক উল্টোভাবে পেছন দিকেও এইভাবে 8 থেকে 10 বার ঘোরান। শোল্ডার রোটেশন এইটা করলেন। তো লাস্ট যেটা দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনার হাত দুটোকে সোজা রেখে শোল্ডারটাকে ওপরে তুলবেন, নামাবেন, তুলবেন, নামাবেন, তুলবেন, নামাবেন। এইভাবে এই এক্সারসাইজটা যখন করবেন, দেখবেন এই জায়গার মাসেলগুলো কিন্তু আপনার রিল্যাক্স হয়ে যাচ্ছে। এই মাসেলের ভালো একটা ব্যায়াম হচ্ছে।
আপনি করার পর যখন ঘাড়টাকে ডান দিক বা দিক যখন মুভমেন্ট করাবেন দেখবেন অনেকটা রিল্যাক্স লাগবে। তো এগুলো খুবই সিম্পল এক্সারসাইজ, ঘরে বসে নিজেরা করতে পারেন। যাদের অনেক দিন থেকে স্পন্ডাইলাইটিসের সমস্যায় ভুগছেন বা ঘাড়ে স্টিফনেস আছে, আপনারা তো দিনে 2বার করে খুব সহজেই ঘরে বসে এগুলো করতে পারেন। দেখবেন এই সমস্যাগুলো কিন্তু থাকবে না। যাদের বিশেষ করে স্পন্ডাইলাইটিস আছে, তো আপনারা এটা অভ্যেস করুন। আর যারা এইভাবে কন্টিনিউ কাজগুলো করেন কম্পিউটারে, মোবাইলে বা বাইক চালান, তাদের জন্য তো এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা। করতে থাকুন, আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন। নমস্কার।